আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। وقال الله سبحانه وتعالى في كلامه المجيد: ولا تكونوا كالذين تفرقوا واختلفوا صدق الله العلي العظيم। আমি মৌলানা মোহাম্মদ আবুল বাশার আল বাক্কা টিউনের পক্ষ থেকে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ, আমি আজকে সম্পূর্ণ ভিন্ন একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। আমি বিষয়টা একটু পর্যালোচনা করব, আপনাদের বিবেকের কাছে আমি বিষয়টা রেখে দেব। সেটা হলো বাংলাদেশের বর্তমান আলোচিত জননন্দিত বক্তা আল্লামা হযরত মাওলানা শায়েখ আহমদুল্লাহ সাহেব এবং বাংলাদেশের অসাধারণ কণ্ঠস্বরের অধিকারী কণ্ঠশিল্পী, আলেম এবং জননন্দিত বক্তা মুফাসসিরে কোরআন আলহাজ হযরত মাওলানা গিয়াসউদ্দিন তাহেরি, এই দুজনের একটা বিষয় নিয়ে আমি একটু পর্যালোচনা করব আপনাদের সামনে। এই জন্য আমি মৌলানা মোহাম্মদ আবুল বাশার আল বাক্কা টিউনের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা, এই আলোচনায় অভিনন্দন আমি জানাচ্ছি। আশা করি আপনারা ভালো আছেন। আসলে বিষয়টা একটু ভিন্ন ধরনের। আমি বলবো এটা যে শায়েখ আহমদুল্লাহ সাহেব, মাওলানা শায়েখ আহমদুল্লাহ সাহেবকে একটা প্রশ্ন করা হয়েছিল যে হুজুর, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হিসাবে আবির্ভূত হন কবে থেকে? এই প্রশ্নের উত্তরে তিনি বলেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর যখন বয়স হয় তখন তিনি নবুয়তি পান এবং নবী হিসাবে তিনি কাজ শুরু করেন। তিনি বলেছেন। আর শায়েখ আহমদুল্লাহ সাহেব, মাওলানা গিয়াসউদ্দিন তাহেরি সাহেব এটাকে উনি এটা সমালোচনা করেছেন এবং তিনি বলেছেন যে শায়েখ আহমদুল্লাহ সাহেব নিজেকে বড় আলেম মনে করেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর থেকে নবুয়তির কাজ শুরু করেন নাই, বহু আগে থেকেই তিনি নবী ছিলেন। বিষয়টা নিয়ে আমি আপনাদের সামনে একটু পর্যালোচনা করতে চাচ্ছি। সেটা হলো যে শায়েখ আহমদুল্লাহ সাহেব বলছেন যে 40 বছর বয়সে তিনি নবী হিসাবে আবির্ভূত হন। আসলে বিষয়টা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিহাস এবং তাফসীর পর্যালোচনা করলে দেখা যায় 40 বছর বয়সে তিনি নবী হিসাবে ডিক্লার্ড হন। তিনি 40 বছর বয়সে তিনি ঘোষিত হন, তিনি পাবলিশড হন তিনি নবী হিসাবে এবং নবুয়তির কাজও শুরু করেন। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বাইহাকি শরীফের একটা হাদিস শরীফে এসেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরে মুহাম্মাদিকে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব সৃষ্টির 50,000 বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরকে তৈরি করে আল্লাহ রাব্বুল আলামিন মহাশূন্যে তিনি রেখে দিয়েছিলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ধীরে ধীরে নূরে মুহাম্মাদি থেকে তিনি পৃথিবী, আকাশ, সাতবক আসমান, সাতবক জমিন, পৃথিবী, আকাশ, বাতাস, নদী, নালা, সাগর, মহাসাগর, অরণ্য, জঙ্গল, মানব, দানব, সমস্ত প্রাণী জগৎ, 18,000 মখলুকাত তিনি নূরে মুহাম্মাদি থেকে তিনি সৃষ্টি করেন এবং বিশ্ব সৃষ্টির সূচনা করেন আল্লাহ তাআলা নূরে মুহাম্মাদিকে সৃষ্টি করে তিনি মহাশূন্যে তিনি এটাকে সংরক্ষিত অবস্থায় রেখেছিলেন। সেখান থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যাত্রা শুরু হয়। এরপরে সেই নূরে মুহাম্মাদি যখন আদম আলাইহিস সালাম যখন আল্লাহ সৃষ্টি করে আদম আলাইহিস সালামের কপালে নূরে মুহাম্মাদির একটা স্মৃতিচিহ্ন ছিল সেখানে। এই জন্যই এটা হলো মারেফাত, এটা হলো দর্শন, ফিলোসফি, যে আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন, আদম আলাইহিস সালাম ফেরেশতাদেরকে যখন বললেন, ইবলিসও ছিল সেখানে, আজাজিল, যে তোমরা আদম আলাইহিস সালামকে সিজদা করো। তো আদম আলাইহিস সালামকে সিজদা করা কথা আসলে বিষয়টা আল্লাহ তাআলা বলেছেন ঠিকই, কিন্তু আদম আলাইহিস সালামের কপালে
যে নূরে মুহাম্মাদি ছিল, সেই নূরে মুহাম্মাদের প্রতি সম্মান প্রদর্শনের জন্য তখন সিজদা করতে বলা হয়েছিল। আর তখন তাজিমের জন্য সিজদা করা জায়েজ ছিল। আদম আলাইহিস সালামকে সিজদা করতে বলা হয়নি। আদম আলাইহিস সালামের ললাটে মানে কপালে যে নূরে মুহাম্মাদি ছিল, সেই নূরে মুহাম্মাদিকে সিজদা করতে, তাজিম করার জন্য সিজদা করতে বলা হয়েছিল। তো এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা মুহাম্মদ সাল্লাম যখন মানে জন্মগ্রহণ করেন, মুহাম্মদ সাল্লামের আব্বা যখন তিনি আব্দুল্লাহ, ওনার বাবা যখন আসলেন, যখন আব্দুল্লাহ, তখন ওনার বাবার লড়াটেও নূরে মুহাম্মাদি আল্লাহ সেট করে দিয়েছিলেন। এভাবেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাত্রা শুরু হয়। এই বিশ্ব জগৎ সৃষ্টির 50,000 বছর পূর্বে ওনার যাত্রা শুরু হয়। সুতরাং ওনার যখন জন্ম হয়, তখন আমিনার গৃহে অন্য কোনো ধাত্রী ছিলেন না। সেখানে ধাত্রী ছিলেন মরিয়ম আলাইহিস সালাম এবং আসিয়া রাদিয়াল্লাহু আনহা। ওনারা সেখানে ধাত্রী হিসাবে কাজ করেছিলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ভূমিষ্ঠ হন, যখন তিনি জমিনে ভূমিষ্ঠ হন, তখন তিনি সেজদাবনত অবস্থায় তিনি ভূমিষ্ঠ হন পৃথিবীতে। 2 হাত এবং 2 হাঁটু মাটিতে লাগিয়ে এই অবস্থায় উনি ভূমিষ্ঠ হন এই পৃথিবীতে। সুতরাং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে জন্মের পূর্বে থেকে, এমনকি জন্ম থেকে 40 বছর বয়স নবুয়ত পর্যন্ত যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে, অলৌকিক বিস্ময়কর যে সমস্ত ঘটনা ঘটেছে, সেই ঘটনাগুলো হলো যে তিনি যে নবী, এই নবী ছাড়া এই ধরনের ঘটনা কারো জীবনে ঘটে না। তিনি নবী ছিলেন, এতে কোনো সন্দেহ নাই। তবে পাবলিশড হয়, মানে উনি সার্কুলার হন 40 বছর বয়সে। উনি সরাসরি তিনি কাজ শুরু করেন। এর আগেও কাজ হয়েছে, তবে মানে এভাবে সরাসরি নয়, অঘোষিত অবস্থায় কাজ হয়েছে। শায়খ আহমদুল্লাহ সাহেব একজন মুহাক্কিক আলেম, এতে কোনো সন্দেহ নেই, এবং ইসলামের বিভিন্ন বিষয়ে তিনি অসাধারণ আলোচনা করেন। আমি ওনাকে সম্মান করি। তো শায়খ আহমদুল্লাহ সাহেবকে আমি অনুরোধ করব যে 40 বছর বয়সে উনি নবী হিসাবে পাবলিশড হন, সার্কুলার হন, কিন্তু নবী হিসাবে তিনি চিহ্নিত ছিলেন এই বিশ্ব সৃষ্টির 50,000 বছর পূর্বে, যখন নূরে মুহাম্মাদি তৈরি করে আল্লাহ রাব্বুল আলামিন মহাশূন্যে রেখেছিলেন। ওনার বাবা পিতা আব্দুল্লাহর কপালে নূরে মুহাম্মাদি আল্লাহ সেট করে দিয়েছিলেন। আদম আলাইহিস সালামের কপালে নূরে মুহাম্মাদি সেট করে দিয়েছিলেন। নবুয়তির এই সমস্ত কর্মকাণ্ড, নবুয়তির এই সমস্ত আলামত, নবুয়তির এই সমস্ত সিম্পটম তো বহু আগে থেকে শুরু হয়। হ্যাঁ, তিনি ঘোষিত হন, সার্কুলার হন 40 বছর বয়সে। বিশ্বব্যাপী তিনি তখন নবুয়তের কাজ তিনি শুরু করেন, এলাই কালিমাতের জন্য কাজ শুরু করেন। আল্লামা হযরত মাওলানা গিয়াসউদ্দিন তাহেরি মাদ্দাজিল্লুল আলী, গিয়াসউদ্দিন তাহেরি, মাওলানা গিয়াসউদ্দিন তাহেরি অসাধারণ কণ্ঠস্বরের অধিকারী, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ সব ক্ষমতা সবাইকে দেয় না। আল্লামা শায়খ আহমদুল্লাহ অত্যন্ত মুহাক্কিক আলেম, চমৎকার আলেম এবং পাণ্ডিত্য আছে। তারপরে মাওলানা গিয়াসউদ্দিন তাহেরিকে আল্লাহ দিয়েছেন কণ্ঠস্বর, অসাধারণ কণ্ঠস্বর। কোরআন থেকেই আলোচনা করেন তিনি, হাদিস থেকেই আলোচনা করেন। মানুষ তো বিস্ময়ে বিমুগ্ধ হয়ে সেটা শোনে, এতে কোনো সন্দেহ নাই। মাওলানা গিয়াসউদ্দিন তাহেরি অসাধারণ কণ্ঠস্বর এবং অসাধারণ বক্তা। মানুষ শোনে, কণ্ঠস্বর আছে, আল্লাহ দিয়েছেন। সবাইকে সব ক্ষমতা তো আল্লাহ দেয় না। সুতরাং এই কথাটা যেহেতু মাওলানা গিয়াসউদ্দিন তাহেরি এখন বিশ্বনন্দিত, জননন্দিত, দেশের প্রখ্যাত আলেমে দ্বীন এবং প্রখ্যাত বক্তা তিনি, সুতরাং আমরা যখন কথা বলবো তখন একটু চিন্তা করে বললেই ভালো হয়। ওনার মাহফিলে যেখানে উনি এই কথাটা বলছেন যে 48 ঘন্টার মধ্যে শায়খ আহমদুল্লাহকে আমার কাছে ক্ষমা চাইতে হবে, সেখানে সাথে সাথে শ্রোতাদের মধ্য থেকে স্লোগান উঠলো, শায়খ আহমদের 2 গালে জুতা মারো তালে তালে, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। একজন আলেমের বিরুদ্ধে এই ধরনের স্লোগান হবে, সেটা তো বন্ধ করে দেওয়া উচিত ছিল না। ওনার গিয়াসউদ্দিন তাহেরিকে তো বন্ধ করে দেওয়া উচিত ছিল। উনিও তো আলেম, উনিও তো জননন্দিত একজন মুফাসসিরে কোরআন, কণ্ঠ আল্লাহ দিয়েছেন। আর আমি শায়খ আহমদুল্লাহকে যথেষ্ট শ্রদ্ধা করি, ভালোবাসি। গিয়াসউদ্দিন তাহেরি, মাওলানা গিয়াসউদ্দিন তাহেরিকে শ্রদ্ধা করি, ভালোবাসি। তো আমাদেরকে একটু খেয়াল করতে হবে যেন আমরা এমন কেউ ফেরে না খালি হাতে, খাজারে তোর দরবারে, এই গানগুলো বিতর্কিত গান। যে সমস্ত অনেক মাজার আছে যেখানে পূজা হয়, যেখানে শিরকি হয়, সেখানে এই সমস্ত মারেফাতি, এই সমস্ত আধ্যাত্মিক, এই সমস্ত গানগুলো সেখানে গাওয়া হয়। এমনকি কিছু গান এখন মন্দিরেও গাওয়া হয়। গিয়াসউদ্দিন তাহেরি একটা গান মন্দিরেও এখন গাওয়া হয়। তো এই জন্য
আমি জননন্দিত এবং বক্তা মুফাসসির মাওলানা গিয়াসউদ্দিন তাহরির কাছে আমার আবেদন থাকবে যে আমরা একজন আলেম আর একজনের আলেমের সম্পর্কে কথা বলতে গেলে আমরা একটু সাবধানে কথা বলি। উনিও ইসলামের প্রচার করছেন, উনিও জননন্দিত বক্তা আর আপনিও জননন্দিত বক্তা। আমরা একটু সাবধান হয়ে কথা বলি, নিজেরা এরকম কাদা ছোড়াছড়ি না করি। এরকম যদি নিজেরা করি তাহলে ইহুদিরা তো সুযোগ পাবে। আজকে ফিলিস্তিনি রাষ্ট্র দখল করে নিয়ে যাচ্ছে, একটার পর একটা রাষ্ট্র তারা এভাবে তাদের পরিকল্পনা আছে দখল করে নিয়ে। আমরাই যদি এভাবে কাদা ছোড়াছড়ি করি, আমরাই যদি এভাবে একে অপরের দিকে তীব্র মন্তব্য বাক্য ছুড়ি মারি, তখন আমরাই তো তখন সমালোচিত হয়ে যাই, আমরা প্রত্যাখ্যাত হয়ে যাই, আমরা বর্জনীয় হয়ে যাই। এই জন্য মাওলানা গিয়াসউদ্দিন তাহরি এবং শায়েখ আহমদুল্লাহ সাহেব, আমি দুজনকে অনুরোধ করবো যে আমরা একটু ভেবে চিন্তে কথা বলি, এমন কোনো কথা না বলি যেটা বিতর্কের সূত্রপাত হয়। হ্যাঁ, ইখতিলাফ আছে, এটা ঠিক, কিন্তু ইখতিলাফটা যেন মারামারি সংঘর্ষে লিপ্ত না হই, আমরা সেই পর্যায়ে যেন না যায়। এটা আমি শায়েখ আহমদুল্লাহ সাহেব আমার ছোট, মাওলানা গিয়াসউদ্দিন তাহরিও আমার ছোট, আমি মাওলানা আবুল বাশার, আমি আমাদের দর্শকবৃন্দদেরকে আমি অভিনন্দন স্বাগত জানাচ্ছি আজকের আলোচনার জন্য। আপনারা আশা করি আল বাক্কা টিউনের পক্ষ থেকে আমি আপনাদের সামনে কিছু আলোচনা করলাম। এটা নিয়ে আমরা বেশি বিতর্কে লিপ্ত হব না, বরং এটা আমরা দুজনকেই বোঝাবো, আমরা দুজনকেই আমরা সান্ত্বনা দেব যে আমরা আসুন আমরা সংযত হই এবং একটু মুখ সামলে কথা বলি, আলোচনা করি, ওয়াজ করি। জাতি তো আমাদের কথা শোনে। মাওলানা গিয়াসউদ্দিন তাহরি কথাও বিস্ময় বিমুগ্ধ নয়নে মানুষ কিংকর্তব্য বিমূঢ় হয়ে যায় যখন আলোচনা শোনে। এরপরে শায়েখ আহমদুল্লাহ জ্ঞান গর্ব আলোচনা, অত্যন্ত চমৎকার পাণ্ডিত্যপূর্ণ আলোচনা শুনে আমরা অভিভূত হই, আমরা সেগুলো শুনি। সুতরাং আমরাই যদি বিতর্কিত হয়ে যাই আমাদের কথাবার্তার কারণে, আমরা একটু ধৈর্য ধারণ করি। একজন যদি কিছু বলে তো আমরা সেটা নিয়ে পাল্টা ছুঁড়ে না মেরে আমরা একটু ধৈর্য ধারণ করি, জাতির সামনে আমরা আমাদেরকে মডেল হিসাবে উপস্থাপন করি, যেহেতু মানুষ আমাদেরকে ভালোবাসে। আশা করি ইনশাআল্লাহ আল বাক্কা টিউনের পক্ষ থেকে আমি মাওলানা মোহাম্মদ আবুল বাশার আপনাদের সামনে আলোচনাটুকু করলাম। আশা করি আপনারা বিষয়টা নিয়ে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন ইনশাআল্লাহ। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।